যারা এই বছর ক্লাস 11-এ নতুন উঠবে তাদেরকে একটুখানি সাবধান হতে হবে, কারণ ক্লাস 11-এ তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের কিন্তু সেমেস্টার পদ্ধতির দ্বারা পরীক্ষা হবে। অর্থাৎ ক্লাস 11-এ দুটো সেমেস্টার এবং ক্লাস 12-এ দুটো সেমেস্টার, এবং টোটাল উচ্চ মাধ্যমিকে আমরা তাহলে দেখতে পেলাম 4টে সেমেস্টার। কিন্তু এই জায়গাটায় একটা সমস্যা তৈরি হয়েছে এবং এই জায়গাটায় তোমাদেরকে সাবধান হতে হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন তৈরি হয়েছে। কি প্রশ্ন? প্রথমত, তোমরা এই সেমিস্টার সিস্টেমটা শুনতে পেতে কলেজ পড়াশুনোর ক্ষেত্রে, যদিও কলেজে কিন্তু ঠিক আগের বছর বা তার আগের বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে পড়াশুনো শুরু হয়, যেখানে আমরা দেখতে পাবো যে 4 বছরে টোটাল 8টা সেমিস্টার আছে। এবার 8টা সেমিস্টার যেহেতু একই পাঠ্যক্রম, তা সেক্ষেত্রে যদি কোনো ছেলে মেয়েরা ফার্স্ট সেমে ফেল করে, তাদের কাছে বাদবাকি সেমিস্টারগুলো থাকে তাদের ব্যাকলগগুলো ক্লিয়ার করবার জন্য। উচ্চ মাধ্যমিক পড়াশুনোর ক্ষেত্রে আমাদের কিন্তু ক্লাস 11-এ যে সেমিস্টার আছে, দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে ফেল করে তাহলে তাকে কিন্তু কিভাবে তার ব্যাকলগটাকে ক্লিয়ার করবে সেটা নিয়েই প্রশ্ন। এক্ষেত্রে দুটো প্রশ্ন থাকে। এক, যদি কেউ ফার্স্ট সেমে ফেল করে তাহলে কি তাকে আবার সেকেন্ড সেমে গিয়ে ফার্স্ট সেমের পরীক্ষা দিতে হবে? দুই, যদি কেউ ফার্স্ট সেমে ফেল করে এবং সেকেন্ড সেমেও ফেল করে তাহলে তার কি হবে? পুরোটা বলবো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। দেখো, যদি কেউ ফার্স্ট সেমে ফেল করে তাহলে তাকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হবে, সেটা সেকেন্ড সেমিস্টারেই হবে। এবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা বিভিন্ন স্কুলে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার নেই, তো সেক্ষেত্রে কি করবে সেটা পর্ষদের হাতে। তবে এখনো পর্যন্ত যেটা, যে তুমি যখন সেকেন্ড সেমে উঠবে, ফার্স্ট সেমে ফেল করলে সেকেন্ড সেমে গিয়ে তোমাকে ফার্স্ট সেমের পরীক্ষাটা দিতে হবে। দেখা গেল সেকেন্ড সেমেও সে ফেল করলো, তাহলে কি তার পুরো বছরটা আবার ইয়ার ব্যাক হয়ে যাবে? মানে পুরো বছরটা তার ফেল হয়ে যাবে, আবার কি ফার্স্ট সেম থেকে পরীক্ষা দিতে হবে? এবং যদি কেউ ফার্স্ট সেমে ফেল করে তাহলে কিন্তু ফেল করা বাবদ তোমাকে বেশ কিছু টাকা কিন্তু ফাইন দিতে হবে, এটা মাথায় রেখো। কারণ আমি চাই বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা ভাই বোন যেন ভালোভাবে পড়াশুনো করে, ভালোভাবে অ্যাটলিস্ট এই ক্লাসগুলো বা সেমিস্টারগুলো উতরে যায়, তাদের জন্য তাদের বাবা মায়ের যেন দুশ্চিন্তায় না থাকতে হয়। সামান্য একটু সময় দিলেই কিন্তু তোমরা ভালো পড়াশুনো করতে পারবে। বছরের শুরু থেকেই যদি একটু পড়াশুনো করি তাহলে আমাদের এই সমস্ত নিয়ে দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই। আমরা আমাদের অনলাইন স্টুডেন্টদেরকে সবসময় এটাই বোঝাই, এবং তারা ভীষণ ভালো পড়াশুনো করছে, যে বছরের শুরু থেকে প্রতিদিন মাত্র 10 মিনিট দিলেই ফার্স্ট সেমে যে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন অতি সহজেই আমরা ফুল মার্কস পেতে পারি। দেখা গেল তুমি ফার্স্ট সেমে ফেল করলে, তোমাদের জন্য বলছি, তুমি সেকেন্ড সেমে উঠে তুমি ভাবছো সুযোগ পাবে ফার্স্ট সেমের পরীক্ষা দিতে, কিন্তু এখানে কিন্তু একটা টুইস্ট আছে। কি টুইস্ট? সেকেন্ড সেমে ব্রড টাইপ কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ বিটিকিউ এবং এসিকিউর জন্য প্রস্তুতি নিতে হয়। আমরা কি করছি? আমরা ফার্স্ট সেমটাকে 3-3.5 মাসে কমপ্লিট করার চেষ্টা করছি, যাতে করে ব্রড টাইপ কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য, যেখানে আমাদেরকে প্রচুর ইংরেজিতে লেখা শিখতে হবে এবং আনকমন গ্রামার, নন টেক্সচুয়াল গ্রামার এবং রাইটিং সেকশন রয়েছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে ঝাঁপাতে পারি। তাই যখন তুমি ব্রড কোশ্চেনের জন্য প্রস্তুতি নেবে, যার সিলেবাস আলাদা, ফার্স্ট সেমের সিলেবাস আলাদা, তুমি দুটোকে কি করে পারবে? তুমি সামান্য ফার্স্ট সেম কমপ্লিট করতে পারোনি বলে তোমার এতটা প্রেশার, তুমি ফেল করে গেলে, তাহলে সেখানে সেকেন্ড সেমে গিয়ে তুমি ফার্স্ট সেমটাকে কীভাবে তুমি ব্যাকলগে ক্লিয়ার আপ করবে, এটাও কিন্তু প্রশ্ন। তাই তোমাদেরকে বছরের শুরু থেকে পড়বার জন্য কিন্তু আমি অনুরোধ রাখছি। তবে এখনও বোর্ড কর্তৃক এটা জানানো যায়নি যে স্পষ্টত যে যদি সেকেন্ড সেমেও কেউ ফেল করে তাহলে কি তার ইয়ার ব্যাক হবে, বা সেকেন্ড সেমে ফেল করলে তাহলে কিভাবে সে পুরো ক্লাসটাকে আবার কভার আপ করবে বা ব্যাকলগে যাবে। এখানে নানাবিধ দ্বন্দ্ব রয়েছে। তবে থাকবে নতুন শিক্ষা প্রকল্প, যা ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEPর আওতায় অনেক অংশে আমাদের শিক্ষা ব্যবস্থা চলে এসেছে, যেটা ভালো, এবং আমাদেরকে কিন্তু সেটাকে গ্রহণ করতে হবে। তোমরা যারা যারা ভাবছো যে বছরের শুরু থেকে হয়তো আমার দাদারা, আমার দিদিরা 11-এ পড়াশুনো করেনি, সুতরাং আমাকেও বোধহয় পড়তে হবে না, তারা ভুল করছো। তারা কিন্তু বছরের শুরু থেকেই ক্লাস 11টাকে গুরুত্ব দাও, আখেরে লাভ তোমার হবে।
রেজাল্ট ভালো হলে দিনের শেষে তোমার ভালো লাগে, তোমার বাবা মায়ের মুখের দিকে তাকালে তাদের যে পরিতৃপ্তির হাসি, তারা যে স্বপ্নটা তোমার প্রতি অর্থ ব্যয় করে দেখছেন, সেই স্বপ্নটা তাদের কিন্তু পূরণ হবে এবং দিনের শেষে তোমার ভালো লাগবে। এইটা তোমাদের দিমাগে না ঢোকাতে পারলে এই জনম বৃথা, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। তাই তোমরা বছরের শুরু থেকে ভীষণ ভালোভাবে নিজের মাইন্ডসেটটাকে ক্লিয়ার করে ক্লাস স্টার্ট করে দাও। খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করব তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, কারণ তোমার মতন তোমার বন্ধুরাও কিন্তু অনেকে ভাবতে পারে যে আমরা ক্লাস 11-এ না পড়লেও চলে যাবে। তাদেরকে সাবধান করার দায়িত্ব তোমারও। তারা যেমন তোমার পাবজি, ফ্রি ফায়ার খেলার সঙ্গী, তাদেরকেও একই রকমভাবে তুমি যখন অ্যাওয়্যার হবে, এটাও তাদেরকে জানানো তোমার একই রকমভাবে কর্তব্য। ভালো থেকো।